হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া আর আজকে আমি যাবো ঘুরতে। তোমরা তো আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো কোথায় আমরা ঘুরতে যাচ্ছি। চলো এবারে রেডি হয়ে যাক, টাটা। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হস্তশিল্পের মেলাতে। আপাতত এখন গিয়ে পৌঁছাবো। পৌঁছালে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, দেখে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। গাইস, আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। আমরা ভেবেছি হস্তশিল্পের মেলাটা হচ্ছে 11টা থেকে, এখানে এসে দেখছি কি দুপুর 1টা থেকে হস্তশিল্পের মেলা। বুঝতে পারছি না এখন কি করবো। সোনাঝুরি হাটে যাবো ভেবেছিলাম, সেটাও আজকে ঠিকঠাক করে খুলিনি। এত সকাল সকাল যদি এক্সেস মলে যাই, লোক খেদাবে আমাদেরকে। বুঝতে পারছি না এখন কি করবো। তোমাদেরকে দেখা যাবো হস্তশিল্পের মেলাটা। জানি সব দোকানপাট বন্ধ আছে। আমরা এখন ঠিক করেছি এক্সেস মলে যাবো গাইস। কটা বাজে এখন? 12টা 7টা। দেখতে পাবে না, 12টা 27 বাজে। যাই হোক, এক্সেস মলটা আশা করি খুলে গেছে। এখন কিছু কেনাকাটা করবো না এক্সেস মলে, শুধু যাবো, বসবো, 1টা বাজবে, আবার হস্তশিল্পের মেলাতে চলে আসবো। না আসবো না, আসবো। এত কষ্ট করে আজকে বেরিয়েছি শুধু হস্তশিল্পের মেলা দেখবো বলি। যদি না আসে ভালো লাগবে, যেটা একটা কিনে নিয়ে যেতে হবে, নাহলে আবার আমার বন্ধুরা গিয়ে রোস্ট করবে যে আজকে নাকি আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। তুই বুঝতে পারি না, আমি আর মৌসুমি যতবারই বেরাই, যেখানেই যাই না কেন, স্ক্যাম আমাদের সাথে হবেই। রেস্টুরেন্টে যাই, কোথাও ঘুরতেই যাই। ঠিক আছে গাইস, দেখে থাকো। এখন আমরা কী করি, টাটা। গাইস, অবশ্যই আমরা এক্সিস মলে, কী নাম রেস্টুরেন্টের নাম কি? ডু অ্যাজ ইউ লাইক। খুঁজে পেয়েছি। আর এটা হচ্ছে পিজা, নেপোলিটান পিজা। যাই হোক না কেন, কিছু একটা নাম হবে, কিন্তু পিজা হবে। আজকে মৌসুমি খাওয়া হয়ে গেছে, ভালো লাগছে। কেউ এসে না এক্সিস মলে ডু অ্যাজ ইউ লাইক ভালো। গাইস, আমরা অবশ্যই এক্সিস মল থেকে বেরোতে পেরেছি। এখন আমরা আইসক্রিমটা কিনেছি, কারণ খুবই খিদে পেয়েছিল। পয়সা করিও সব শেষ হয়ে গেছে আমাদের। জুডিওতে ঢুকেছিল, ভেবেছিলাম 500 টাকার মধ্যে জিনিসপত্র কিনবো। তারপরে দেখলাম 1081 হয়ে গেছে অ্যামাউন্ট। এখনও ভাবছি হস্তশিল্পের মেলাতে যাবো, কিনবো বলে এখনো কিছু ভাবিনি। কিন্তু আমার গলে যাচ্ছে আইসক্রিমটা, কিনবো বলে কিছু ভাবিনি। কিন্তু কিছু যদি পছন্দ হয়, বাবাকে আবার ফোন করতে হবেই টাকা পাঠানোর জন্য। আমরা এবার দৌড়াতে চলেছি, কারণ আমাদের হাতে টাইম খুবই কম। অলরেডি 2:30 বেজে গেছে, আমাদের 4টার মধ্যে ওই স্কুলে ঢুকতে হবে। আমরা এখন হস্তশিল্প ঘুরিনি গাইস, যেটার জন্য আজকে আমি এসেছিলাম। ওটা কোনো রকমে দৌড়ে ঘুরবো, দিয়ে 4টার মধ্যে কলেজ যদি না পৌঁছাই আমরা, তাহলে পরের বারে আউটিংটা আমাদের ক্যান্সেল। বাই বাই, আবার হস্তশিল্পের মেলায় গিয়ে দেখা হবে। तुमसे ही मिल जाता हूँ, तुमसे ही शोर में खामोशी है थोड़ी सी কেমন দাম এগুলো? 350, সব 350, এগুলো 250। এগুলো থেকে কিছু ঝুলিয়ে রাখবে, তাই জন্য কত? চাবি ঝুলিয়ে রাখার জন্য কত করে? কত করে গো দিদা ওই গণেশগুলো? অনেক তো সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কিন্তু আমাদের প্যাকেটে পয়সা নেই। কেমন দাম এগুলো? কেমন দাম জিনিসটা যেটা বানাচ্ছেন আপনি? এটা কি হাত পাখা? কত করে এই ব্যাগগুলো? এই ব্যাগগুলো কত করে? 20 টাকা বললে? 20 টাকা বললে হবে? 80 টাকা ফোন পে হবে? আজকের হস্তশিল্পের মেলায় যদি না আসতাম, তাহলে বুঝতেই পারতাম না যে আমরা এত বড় বড় ভিখারি। আমরা শুধু কতগুলো ব্যাগ কিনেছি, যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এই মেয়েটার জন্য আমি কিছু কিনতেই পারলাম না, আমাকে কিছু কিনতেই দিল না। এর সাথে আসা আর আমার বাবার সাথে আসা দুটোই সেম জিনিস। দেখে রাখো, ভবিষ্যতে তোর যে বর হবে, তার কপালে অশেষ দুঃখ আছে। বুঝলি কত ভালো হবে না, কত টাকা বেঁচে যাবে না। হ্যালো গাইস, এবার আমাদের ঘোরাটা শেষ হলো আজকের এই অবধি। এক্ষুনি লিফটে আসার সময় দুটো বন্ধুর সাথে দেখা হলো, তারা গেছিলো কোথায়? মল্লিক খালি।
এই মল্লিকহাট থেকে ফুলগুলো পেয়েছি, এখন এখানে ফটোশ্যুট হবে। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।